ইয়ামি হবে। হচ্ছে ডিম চপ ভাজা হচ্ছে এখন এক এক করে, আর দিকে আলুর চপগুলো অনেক সুন্দর একটা কালার চলে আসছে, দেখতেও ভালো লাগছে। কি বলে কি রে আজান দিয়ে দিছে? না না মেবি মামনি পানি খান। লেবু টমেটো বলে এটা এখানে, এটা ওইদিকে নিয়ে যান। যে বুকটা হতে থাকুক। এখানে আলু, ওই বাবা এই যে আলু টালু সব সিদ্ধ। হাই, তো আমরা এখানে চলে আসছি, আমি এখন কিচেনের এখানে চলে আসছি। তো এখন প্রথমে আমরা কি করব, আগে শরবতটা বানায় ফেলি। হ্যাঁ, যেহেতু ফার্স্ট রোজা, তো ভাবলাম যে বাসে একটু স্পেশাল শরবত বানাই। তো এখানে আমি বাদাম কুচি করে রাখছি, কাজু বাদাম, পেস্তা বাদাম, আর হচ্ছে খেজুর, দুধ দিয়ে আইসক্রিম দিয়ে একটা শরবত বানাবো। ইউটিউবে দেখেছিলাম, তো ফার্স্ট টাইম ট্রাই করি, দেখি কি অবস্থা হয়। তো আমি ফার্স্ট এখানে খেজুরগুলো দিয়ে দিচ্ছি। রোজায় তো এক একজন, আর হচ্ছে বাদামগুলো, বাদাম আর খেজুর। বাদাম দিলে ভালো লাগবে দেখি না, সব সময় তো আর একরকম শরবত ভাল লাগে না। আর এখানে দুধ গরম করা আছে, দুধ দিয়ে দিচ্ছি। আগে আমি শরবতটা বানাই ফেলি, হ্যাঁ, তারপরে ইফতারির আয়োজন করব, না হলে আবার দেরি হয়ে যাবে। তো এই জন্য আমি এখানে একটু অল্প একটু দুধ দিয়ে দিলাম। অনেক আইসক্রিমের বক্সটা নাও তো ফ্রিজ থেকে। দই লাগবে না তাহলে? না, আজকে দই দিব। আজকে দই দিব না, আজকে এটা হচ্ছে দুধ দিয়ে আইসক্রিম, না দুধ দিয়ে জাস্ট করব। ও
থেকে বের করে রাখবি না? বরফ জমে গেছে। আচ্ছা আইসক্রিমটা থাকুক, একটু নর্মাল হোক, আমি আগে নিজেরা নিজেরা যত কিছু করতে পারি আর কি। মামুনি হেল্প করতেছে, মামুনি রান্না করে আছে একটু আগে বাবু আগে দেন নাই না? সবাই মামুনির জন্য প্রে করুন। আচ্ছা এখানে আলু চপের এটা বানিয়ে দিই। ডিম কুচি করে দিয়ে দিছি। আর কি দিব? পেঁয়াজ মরিচ আম্মু? যাই আমি কাজ করতেছি তো এই দেখো না চোখে। এই যে আমার বিভিন্ন কাজ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিই, সব করে রাখা আছে। সময় নাই, একটু ঝাল বেশি করে দিস। তোমার ঝাল বেশি লাগে। হ্যাঁ, ঝাল বেশি না হলে মজা লাগে না কিছু। আর এমনি আজকে সারাদিন রোজা রাখছি। মাঝখান দিয়ে ভুলে, ওটা আমার কোনো দোষ ছিল না। মাঝখান দিয়ে ভুলে শরবত বানিয়ে দিয়েছি, শরবত খাইয়ে ফেলতে গেছি। ওটা খাইনি, আমি জাস্ট টেস্ট করতে নিয়েছি। তারপর দেখি আমি যে রোজা রাখছি আমার তো একদমই মনে নেই। একটা প্লেট আন, লম্বা প্লেট না, লম্বা প্লেট। প্লেট নেই, যা বলতেছে তাড়াতাড়ি কর। একটু
পাশ দিয়ে মামুনিও একটু হেল্প করতেছে। মরিচ তো আরো লাগবে না না? ঝাল যত বাড়াই দিবি তত বেশি yummy হবে। ইয়ামি না কইছো তুই দে কি জায়গা দুজন মিলে তাড়াতাড়ি কর। তাড়াতাড়ি কর ভাজতে হইব তো কাটা তাই শুধু সময় বাঁচায় ডিমগুলো কোথায় ডিম ওই যে ডিমগুলো দে কোথায় দে কি দে, আমি ডিম চপগুলো রেডি করে দিই আর আমি আলু চপ দুজন মিলে একসাথে কাজ করতেছে, কাজে যাতে কোনো ফাঁকিবাজি না হয়, সুন্দর করে করবি। আগে বেশি না হয় না বসে বসে এখানে ইয়ে কারণ করে এখানে সবাই দেখতেছে, দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসছে এখানে ব্লগ দেখতে। হ্যাঁ, আমাদের বিদেশে অনেক সাবস্ক্রাইবার আছে যারা হচ্ছে দেখে, আর আমার কমেন্ট সেকশনে কমেন্ট না করে ভিডিওগুলো কমেন্ট করে। এটা কোনো কথা? এত কষ্ট করে ইউটিউবের মধ্যে কমেন্ট সেকশন তৈরি করে দিছি, সেখানে কমেন্ট করবে না, যখন কল দিবে তখন কলের মধ্যে কথা শুনবে। রোজার সময় ঘরের জিনিসই ভালো, ভাজা পোড়ার থেকে বাহিরের জিনিসের খাওয়া থেকে। আর এখন যেহেতু করোনার টাইম, আমি সবাইকে সাজেস্ট করবো যে যতটুকু পারো ঘরে খাও, বাহিরে কম যাও, আর সবাই সেফ থাকো। আর আজকে থেকে তো লকডাউনে দিয়ে দিছে, টানা 7 দিনের জন্য। ফুললি লকডাউন, 1 উইক লকডাউন থাকবে, সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত। ঘর থেকে বেরোতে পারবে না, আর বেরোতে অনুমতিপত্র লাগবে, যেটা হচ্ছে www কিচেন একটা ওয়েবসাইট আছে, ওখান থেকে গিয়ে ইয়া করা যাবে। সেটা এখনো শিওর না কি দেশে মানে কি অবস্থা হলো দেশের, যে এখন ঘর থেকে বেরোতে হলে সনদপত্র নিয়ে বেরোতে হবে। আমি না, আমার রাস্তায় চলার পত্র, যে পত্র ছাড়া আমি অচল। তুই এদিকে করতে থাক, দেখি ওদিকে মামুনি কি করতেছে। অন্যদিকে মামুনি এগুলো সব রেডি করে ফেলছে, কিছু কিছু আমাদের বুয়া রেডি করে দিয়েছিল, আর এগুলো আম্মু কেটে আম্মু এগুলো ভাজতেছে। পেঁয়াজ ভাজা হচ্ছে। পেঁয়াজ ভাজতেছো তুমি? তুমি না অসুস্থ, বলছি না শুয়ে থাকতে? এই অসুস্থ শরীর নিয়েও আজকে রোজা রাখছো। মামুনি পেঁয়াজগুলো ভেজে ফেলতেছে সুন্দর করে। আর কি কি করবা মামুনি আজকে? বেগুনি, বুট, ঘুগনি, ঘুগনিও করছো? বুট। বুট তো খাবোই। তবে এদিকে বেগুনিগুলো রেডি হয়ে গেছে, লম্বা লম্বা বেগুনি, তারপর সালাদ, টমেটো। নাও তোমরা খাও, বুঝে রাখছো না? টমেটো খাই না আমি এমনি। ওদিকে কি করতেছে? এই যে আমার আলু চপ, আলু ইয়ে কি জানি ডিম চপ রেডি। চপ আর আলু চপ এখানে ব্রেড কাম আছে, ব্রেড কাম দিয়ে করবো। আলু পরে চপ ফিলিং নিয়ে আসো, কথা নিয়ে আসো। কি এগুলো নিয়ে যাই রান্না করে নিয়ে বাজা শুরু কর। এগুলা কোথায় রাখবে ক্যামেরাম্যান চলে আসছে। আচ্ছা দেখি সরো, এখানে এখানে ফ্যানটা বন্ধ করি। উপরে এই ফ্যানটা অন করে দে, এই এখানটা দিয়ে ফ্যানটা গরম ছবি দে। পেঁয়াজ ভেজে ফেলছে মামুনি, পেঁয়াজ আরো আছে পেঁয়াজ আরও আছে। আম্মু ও চুলা মানে কিছু দিয়ে দিলে হইতো। হ্যাঁ সময় নাই। না সময় তো বেশি নাই, তো একেবারেই কম। আজকে আজান দিব কয়টায় আজান দিব শেষ সময় কয়টায়? এই আর ইয়ার কি বেন হাতা এই এই ধনিয়া যে পাতা ঘুগনির কই? কাজও চলতেছে। ধনিয়া পাতা কই? আচ্ছা ঘুগনিটা করে ফেলতেছি। আমার ফেভারিট, এটা হচ্ছে আম্মু বাসাই করে, আই মিন মামুনি। বেরেস্তা করা থাকলে সব সুবিধা।
আমার তো এখনই খেয়ে ফেলতে ইচ্ছে করতেছে। রোজা রাখা হ্যাঁ, ইফতারের সময় এমনই লাগে, যখন সব কিছু বানায় তখনই মনে হয় সব খেয়ে ফেলি। আচ্ছা, ওইদিকে বুটটা রান্না করতেছে মনে হয়। আমাদের দিক দিয়ে করতেছে, সবাই সবার মতো কাজ করতেছে। দেখি তানিকা বানু কি করতেছে। তুমি কি করতেছো কাজ না কইরা? ধনিয়া পাতাটা দে তো, ধনিয়া পাতা। কই ধনিয়া পাতা? আমার ধনিয়া পাতা দেন। এই যে নাও। পেঁয়াজ দিমু? পেঁয়াজ বেরেস্তা। ও পেঁয়াজ বেরেস্তা দিছি। হ্যাঁ, ধনিয়া পাতা দিলে একটা কালার আসে সুন্দর। মেলা মেলা ফেলে খাওয়া না। আচ্ছা। আমরা প্রতিদিনই এইভাবেই করি, বাসায় সব করি। এটা রেগুলারের মতোই। হ্যাঁ, হ্যাঁ। Just আজকে একটু আজকে ভাবলাম যে ফার্স্ট ডে, ফার্স্ট রমজানের ফার্স্ট ডে, তাই ভাবলাম যে আমরা কি করি প্রত্যেক বছর সেই ভিডিওটা করি আর তোমাদেরকেও দেখাই যে আমরা কিভাবে আমাদের ইফতারের আয়োজন করি সব সময়। আর রেগুলার এর থেকেও ভালো কিছু বাসায় থাকে, বাট আজকে আজকে যেহেতু ফার্স্ট ডে প্লাস দেশের আর অবস্থা একেবারেই বাহির খারাপ, থেকে কোনো কিছু বাইরে আনা থেকে পসিবল না, আর possible আমরা না। নিয়েও আসি নাই এখন। আর মামুনিও একটু অসুস্থ, দ্যাটস ওয়াই তেমন হ্যাঁ। কিছুই করতে পারতেছে না, এই আর কি। আজান। আস্তে। ওটা বহুত সময় আছে। বহুত সময় আছে। রোজার মাস ভাজা পোড়া, আই মিন ইফতারে যদি একটু ভাজা পোড়া না থাকে তাহলে ভালোই লাগে না। ওয়াও, কি সুন্দর। বাট বেশি ভাজা পোড়া তো একদমই খাওয়া যায় না। এখনই খাইতে মন যাচ্ছে। খাইছি না, রোজা রাখতে হবে। দেখে আসো বুটে তেল দিব। যত বেশি মিষ্টি, আই মিন চেরা, মুড়ি এগুলো যত খাওয়া যায় বেশি। তুমি তো বাহির থেকে বলতেছো, তো আমি তোমাকে একটু ধরি, তুমি বলো। আমি তো এখন রেডি হইনি, আমি রেডি হব। আচ্ছা, আগে তো তুমি ছোটবেলায়, কিছু ভাজো। না না, আগে ছোটবেলায় যখন রোজা না রাখতাম তখন মানে সারাক্ষণ ওয়েট করতাম কখন আলুর চপ ভাজা হবে গরম গরম, বিকজ আমার আলুর চপ গরম গরম খেতে অনেক বেশি ভালো লাগে। তখন আইসে চুপি চাপে আলুর চপ কয়েকটা মেরে দিতাম। এখন চুপি চুপি কয়েকটা মেরে দাও। না না, এখন তো আজকে রোজা রাখছি, এখন তো বড় হয়ে গেছি, এখন সবগুলাই রোজা রাখতে হয়। আচ্ছা, ঠিক আছে। এবার ইয়ে নিয়ে এসো, পেঁয়াজ গুলি নিয়ে এসো। পেঁয়াজ, আনিকে পেঁয়াজগুলো, আনিকে Only পেঁয়াজগুলো 7 দাও। মিনিট আছে, আচ্ছা, পেঁয়াজগুলো দাও, পেঁয়াজগুলো দাও। 7 মিনিট। আমরা 7 মিনিট আছে। বুটটা যে তখন আমি তোমাদেরকে দেখাইছি বুট রান্না হয়েছে, এখন বুটটা জাস্ট লাস্ট বারের মতন তেল দিয়ে নামিয়ে ফেলবো আর কি। আচ্ছা, আপকা মনে হচ্ছে। আচ্ছা, ওইদিকে শরবতগুলো ঢালি ফেল। হ্যাঁ, আচ্ছা, আনিকা আমার এখানে তেল দাও। এই গ্লাস থেকে শরবত ডালবো। না, এই যে শরবতের গ্লাস, শরবতের গ্লাস এনে রাখছি, তুমি বলে এই গ্লাস। বাংলাদেশের একমাত্র শরবতগুলো অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এটা শরবত, এটা কি জানি ছিল? এটা যে দুধ দিয়ে বানাইছি, দুধ খেজুর টেজুর দিয়ে। লাচ্ছি দিয়ে। একটা বাটিতে করে নিয়ে আসো, কিভাবে নিয়ে আসি? আইসক্রিম দিচ্ছি সাথে। আচ্ছা, বরফ আইসবার দেওয়া হবে? আইসবার পরে একদম খাওয়ার টাইমে, এখন না। আইসক্রিম এই আইসবারগুলো থাকুক, আর এগুলো এর উপর দিয়ে দিয়ে দাও। আমি বাকি যা যা আছে ওগুলো নিয়ে আসি, দেখি কি অবস্থা দিয়ে। এদিকে ভাসতেছে আম্মু, আল্লাহ। তেল দিয়ে দিচ্ছি, বুট হয়ে গেছে প্রায়।
একজন মিলে করলে আসলে হয় না, আমরা সবাই মিলে করতেছি তারপরেও হচ্ছে না সময়। আম্মুর হাতে বুট কিন্তু অনেক মজা হয়, একদম স্পেশাল, কালার দেখলেই তো খেতে মন চায়। দেখো এদিকে আব্বু কি করে, যে আব্বু রেডি পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম ইফতারি করার জন্য। Do prayers get answered? Miracles happen when you are certified Holy Spirit. আচ্ছা এই বুকটা নিয়ে যেগুলো নিয়ে যাই আস্তে আস্তে করে। হ্যাঁ এগুলো কিছু সাজাইবো না, প্লেট নামাজ নেই সুন্দর বড় বড়। আচ্ছা এগুলো নিয়ে যাই, প্লেট কই? প্লেট নিয়ে আসো। চলো চলুন শুরু করে একটি ভালো কাজ। কি যে ইয়ামি হবে কি আজকে। হ্যাঁ এত বলতে হয় না, রোজা হালকা হয়ে যাবে। কি বলে? কি রে, আজান দিয়ে দিছে? হ্যাঁ ও দেখে ডিম চপগুলা বেড চামের মধ্যে চুবিয়ে নিতে। এগুলো হচ্ছে ডিম চপ ভাজা হচ্ছে এখন এক এক করে। এদিকে বুট ভাজা হইতেছে আর এদিকে হয়ে গেছে প্রায় অলমোস্ট। আর এদিক দিকে আলুর চপগুলো অনেক সুন্দর একটা কালার চলে আসছে, দেখতেও ভালো লাগতেছে। মক্স না, মাটির পাত্র। আল্লাহ কেমনে? ডিম চপ বাবা এই নেন, এগুলো করতে আনছোস? মুদি হোটেল থেকে আনছি, পাম্পের দিক থেকে। আয় দান করো সর্বোচ্চ ফ্যানটা কমা দে। শুভহানুমজ্জাদা এবং বেহেশতের আজকে ফুল ফুল আমার মামুনির বসতে মামুনি পানি খান। এটা কি বলে বাবা? আমি ইলেকশনে দাঁড়াবো। ইলেকশন অনারোধ এটা এগুলো হচ্ছে সরি এগুলো হচ্ছে লেবু। টমেটো বলে এটা এখানে এটা এটা ওইদিকে নিয়ে যান। দেখছি। উজ্জ্বল চেহারা। আপু তুমি যা। আনিকা আজকে আমাদের ইফতার আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বাসায় সব করা লাইলাতুল হয়েছে। কদরে ঈমানের সাথে সওয়াবের আশায় রাত জেগে কিছুক্ষণের মধ্যে ইবাদত আজান দিয়ে করে দিবে। তার পেছনের সমস্ত গুনাহ কিছুক্ষণের মধ্যে আজান দিয়ে দিবে। সবাই দায়িত্ব আপনার আমার সকলের। ঢাকা মজা হইছে অনেক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আজান দিয়ে দিচ্ছে অলরেডি। রমজান স্বাস্থ্য সচেতনতা তোমরা বাসায় সবাই ইফতার করতে থাকো, যেহেতু আজান দিয়ে দিছে। খেজুরকে আর তোমরা তো এখন ইফতারের টাইমে তো দেখতেছো না, সবাই সবার মধ্যে ইফতার করতেছে। সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা। পাঞ্জাবি নাই, বসে পড়ো বসে পড়ো। খাইতে থাক। আমি তো পথে এগিয়ে যেতে দরকার ইসলামের পদ্ধতি। তাই স্থাপনা স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের সিটিজেন কর্মকর্তা। এদিক যা। আমার প্লেট কই বল কই আমার তোমার আপনাদের ঠিক রিমোটটা কই? ওরে বডি করছে চিট করি। দেবাপে নিবা কই দিমু? তো বল নিয়ে থাকতেছে সবসময় বলে প্লেটে। সবাই বাসায় বসে বসে এখন ইফতার খাও। আর রোজার মাস সবাই রোজা রাখার চেষ্টা করবা। আর কি বলবো, আর আমার চ্যানেলে বেশি বেশি সাবস্ক্রাইব করবা। তোমরা ভিডিও অনেকেই দেখো কিন্তু লাইকও দাও না, সাবস্ক্রাইবও করো না। কমেন্ট কুই ইনবক্সে এসে কিসের কমেন্ট? যা কমেন্ট করার কমেন্ট সেকশনে করবা।
কমেন্ট যা কমেন্ট করবা কমেন্ট সেকশনে করবা, ইনবক্সে এসে কোনো কমেন্ট আমাদের করবা খাবারবিট পেজ আর ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখবা। হ্যাঁ সেটা তো অফ করে দিবেই। বাবু তুই ঠিক করে খা। শুধু বাহির থেকে হালিমটাই আনা হয়েছে, তাও আমি মানা করছিলাম উল্ফাত হালিম খাবেই, তো বাসায় তো এখন এত কিছু করা পসিবল না, নাহলে আমরা বাসায় হালিমও করি। মাংস দিচ্ছে অনেক বড় বড়, অনেকগুলো বইলা বইলা মাংস নিচ্ছে। এরা যে মাংস দেয় এর চেয়ে বাসায় হালিম অনেক মজা। আমারটা বাইরে লাগছি আমি, এবার যারটা যে বাইরে বাইরে খাও। আমারটা বেড়ে নেই। যে বাইরে নিজেরটা নিজে বের হইতেছে। বাপিনটা একটু দে। আর দিতেছি। গোস্ত না, এটা কি তেল? অনেক গোস্ত। নাকি গোস্ত দিছে। হ্যাঁ এই গোস্ত। না, এটা গোস্ত না, তেল চুল দিয়া করা দিছে, এটি খাই না। তেল না, গোস্ত আছে ভিতরে। ওই আমার কাছে তেল এনে। এটা মাংস, তেল না। এরা বলে মাংস। আচ্ছা সর। কি? মানে একটু ঝাল ঝাল হয়েছে। তো ইফতারে তো বেশি ভাজা পোড়া খেলে ভালো লাগে না এমনিতেই, তার জন্য টিভি সাউন্ড একটু কমাই। আজান দিতেছি, ইফতারে বেশি ভাজা পোড়া খেলে এমনিতেই ভালো লাগে না, তো যত কম ভাজা পোড়া খাওয়া যায়, আই মিন মিষ্টি জাতীয় খাবার নেক্সট ডে থেকে একটু হেলদি মিষ্টি জাতীয় খাবার খেতে হবে, যাতে শরীরের উপর বেশি ইফেক্ট না পড়ে, নাহলে গ্যাস্ট্রিকের অনেক প্রবলেম হয়। তো রোজা মাসে তোমরাও বাসায় ভালো ভালো আয়োজন করবা, আর যত ভালো কিছু করা যায় বাসায় তা করে ট্রাই করবা। বাইরে কম যাবা। বাইরে কম যাবা। তো সবাইকে এটাই সাজেস্ট করবো যে ঘরে বসে ভালো ভালো কিছু তৈরি করার, আর বাইরে যত কম পারো তত কম যাওয়ার, কারণ দেশের যে অবস্থা, প্রতিনিয়ত প্রায় কালকেও 83 জন মারা গেছে, প্রত্যেক দিনই 70+ 80+ মানুষ মারা যেতেছে, আর অন্য অন্য দেশে লকডাউন চলতেছে, বাংলাদেশে অলরেডি লকডাউন দিয়ে দিচ্ছে 1 উইকের জন্য। তো যত কম পারো ঘর থেকে কম কম বেরোবা, আর ঘরে থাকবা, সেফ থাকবা, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না, আর সবকিছু এই করতে জন্য তো আমরা এখন সবকিছু ঘরে করতেছি, আর এই জন্য ঘরেই ভিডিও করলাম, নাহলে তো আমরা বাইরেই যেতাম, বাইরে কোনো কিছু করতাম না। হ্যাঁ বাইরে, আর যেহেতু এবার লকডাউন, তো বাইরে গিয়ে কোনো ব্লগ করা হবে না রমজান মাসে, তো ঘরের মধ্যেই করতেছি। আর আজকে বিকেলবেলা বের হয়েছিলাম, দেখলাম কি মানে ঈদ লাগছে মনে হয়, রাস্তায় এত মানুষ ছিল বলার বাইরে। যাই হোক, সবাই ভালো থাকবা, সেফ থাকবা, আর দুয়ামে আমাদেরকে ইয়াদ রাখবে। তো গাইস আমরা তাহলে ইফতার করতে থাকি, আর আমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানাইও, ছোটখাটো ভিডিও করলাম, আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবা। তো সবাইকে মাহে রমজানের শুভেচ্ছা, আসসালামু আলাইকুম, বাই বাই। কিছু বলবি না? বাই বাই। বাপিন খাইতেছে। আমি খাইতেছি এটা, এই দোষটা অনেক টেস্টফুল হয়েছে। সবাই ঘরের ভিতরে, করোনার ভিতরে, যে যার যতটুকু সামর্থ্য আছে ততটুকু অনুযায়ী ছেলে মেয়ে নিয়ে আপনারা ইফতারি আয়োজন করে ইফতারি খাবেন, ঘরের থেকে কম বাইরে নেবেন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ। মামুনি কি জানি বলতেছে, শুভকামনা। আচ্ছা হ্যাঁ, ওকে, বাই বাই।